এই শ্রাবণ মাসটা অন্তত প্রত্যেকটা হিন্দুর বাড়িতে নিরামিষ করা উচিত। এই শ্রাবণ মাসটা যদি আপনি নিরামিষ খেতে না পারবেন, বৃহস্পতিবার তো গুরুবার আপনারা নিরামিষ খাবেন, কিন্তু সোমবার এই শ্রাবণ মাসে প্রতি সোমবার বাড়িতে আত্মীয় স্বজন যেই আসুক না কেন আপনাকে সতর্ক করে দিতে হবে, সোমবার দিন বাড়িতে কোনোদিন কি হবে না, আমিষ হবে না। শ্রাবণ মাসে যতগুলো সোমবার পড়েছে একেবারে আমিষ হবে না। যদি আমিষ করছেন তাহলে বৈষ্ণব শিবকে আপনারা অপমান করছেন। আসলে এই মাসটা হচ্ছে শিবের মাস, ভালো করে শুনবেন। এই মাসটা শিবের মাস কেন মায়েরা জেনে নিন। এই মাসেই কিন্তু সতী পতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিল এই মাসটাতে। এই মাসেই কিন্তু পার্বতী তপস্যার ফলে ভগবান শিবকে পেয়েছিল পতিরূপে। এই মাসেই কিন্তু বাবা ভোলানাথ বিষ কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। এই জন্য এই মাসটা শিবের মাস। এই মাসটা এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন না। আপনি ঝাড়খণ্ডের পথে যাবেন, এই মাসটাতে প্রত্যেক দিন আপনি রাস্তায় দেখতে পাবেন প্রচুর মানুষ বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। আপনি বড় বড় জায়গা, যেখানে আপনি দেউলেশ্বর চলে যান মন্দির, আপনি চলে যান এখান থেকে তারকেশ্বর মন্দির, আপনি চলে যান বাবার ধাম, হ্যাঁ সেখানেও বাসুকিনাথ, সেখানে দেখতে পাবেন আপনারা প্রচুর মানুষের ভিড়, লাইন পাবেন না জল দেবার জন্য, এত ভিড়। এই জন্য এই মাসটাকে আপনাদের খুব সতর্কভাবে চলতে হবে। এবং এই মাসে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যে হরিনাম শুনতে পেরেছেন। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। তা বাবা যদি বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়, তাহলে বৈষ্ণব ছাড়া যদি ভগবানকে না পাওয়া যায়, মায়েরা জেনে নিন আপনাদের এখানে যদি কোনো গরুর হাট থাকে, আপনি একটা গাভী কিনেছেন, একটা বাছুর কিনেছেন, এখন গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী কোনো মতেই আসছে না। এক কাজ করুন না, বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। এখানে তত্ত্ব বলছে ভগবানকে ডাকবার আগে এক কাজ করো, বৈষ্ণবের চরণ ধরে যে এগিয়ে যেতে পারে ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নেতাই গৌর হরি বল। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আপনারা চোখ দিয়ে যা দেখবেন, আপনাদের কাছে নিবেদন রইল সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দকে একবার দেখবেন, যত দেখবেন আপনার চোখ ভালো হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেই একটু কীর্তন করবেন, আর সে কীর্তন নিজেই শুনবেন। যদি আপনার কাছে কোনো মোবাইল থাকে, আপনি একটু হরিনামটা সকালবেলায় ঘুম থেকে উঠে লাগিয়ে দেবেন, কৃষ্ণ নাম শুনবেন। সকালবেলায় উঠে দেখবেন অনেকে পেপার পড়ে। এইদিকে শিক্ষিত সমাজের বহু ব্যক্তি আছে, সকালবেলায় চায়ের কাপটা মুখে নেয়, একদিকে পেপার পড়ে। পেপারে কি দেখে, অমুক জায়গায় 3 জনকে ধর্ষণ করেছে, অমুক জায়গায় অমুক জনকে মেরে দিয়েছে, এই খবর আপনি পাচ্ছেন। না, আপনি দেশের নাগরিক, আপনি পেপার অবশ্যই পড়বেন, কিন্তু তার আগে আপনাদের কাছে নিবেদন রইল সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্রভাবে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, তারপর পেপার পড়ুন। গীতা পড়লে মন শুদ্ধ হয়, আর সকালবেলায় পেপার পড়লে আপনি বিভিন্ন রকম দৃশ্য পড়বেন, আপনার মন দূষিত হবে। যাতে প্রথমে শুদ্ধ করুন, তারপর আপনি যা করবেন। প্রথমে আপনি গীতা পড়ুন। প্রত্যেকটি ব্যক্তির গীতা পড়া দরকার। মায়েরা অবাক হয়ে যাবেন, দেখবেন রাশিয়া কিন্তু কমিউনিজমের জায়গা। এরা কিন্তু রাশিয়ার মানুষ কমিউনিস্ট, এরা কিন্তু যুক্তিবাদী। এরা যেখানে লাভ থাকে সেখানে যায়, লাভ ছাড়া যায় না। আশ্চর্যের ব্যাপার, অবাক হবেন আপনারা শুনলে, রাশিয়ার 1 লক্ষ মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কে করেছে? শিল প্রভুপাদ। আজ ইস্কন মন্দিরে দেখবেন রাশিয়া থেকে প্রচুর মানুষ, যারা বাংলা ভালো করে বলতে জানে না, তারা হরে কৃষ্ণ বলে নৃত্য করছে। এরা কি লাভ বুঝেছে? এরা বুঝতে পারলো, আমরা পশ্চিমবাংলার মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মহাপ্রভু আমাদের কি ধন দিয়ে গেলেন, আমরা কেউ বুঝতে পারলাম না। আমরা বৈষ্ণবকে সম্মান দিতে পারলাম না, ব্রাহ্মণকে সম্মান দিতে পারলাম না। তাহলে আমরা করলামটা কি? সাইকেলে যান, মোটর সাইকেলে যান, বিপদ থেকে রেহাই পাবেন। কি যদি আপনি সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, তারা আছে আপনার, তবু যেখানে মন্দির পাবেন একটু হালকা থামিয়ে দিয়ে পাটাকে নামিয়ে মন্দিরের দিকে মাথাটাকে একটু নামিয়ে তারপর যাবেন। যদি মাথা নামিয়ে দিয়েছেন, ভগবান হাত দুটো এরকম করে দিয়েছে, যা আশীর্বাদ করে দিলাম। যদি সময় থাকে, মোটর সাইকেলটা 1 মিনিটের জন্য থামিয়ে মন্দিরে মাথাটা একটু ঠুকলেন, আপনার আশীর্বাদ ভগবান দিয়ে দিলেন। এই জন্য সবার কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে বেরোবার সময় কোনো মন্দির দেখলে, কোনো দেব মন্দির, কোনো ভগবানের মন্দির দেখলে, কোনো বৈষ্ণব দেখলে, আপনি মাথাটাকে একটু নিচু করে যান, আশীর্বাদ হয়ে যাবে। এই দিকে তাকাবেন। মুখে কৃষ্ণ কীর্তন করুন। মুখটা দিল কেন? কৃষ্ণ নাম করার জন্য।
দিনের মাথায় 3 বার 4 বার খেতে পারেন, আর 3 বার হরে কৃষ্ণ নাম করতে পারেন না? হরে কৃষ্ণ নাম আমাদের করতে হবে। এবার পাটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্য। অনেকেই প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আপনি তো দিব্যি আসরে দাঁড়িয়ে বলে দিলেন তীর্থস্থানে যান, তীর্থস্থানে যান, আমার টাকা পয়সা না থাকলে আমি কি করে যাব? শাস্ত্র তো বলে দিয়েছে, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যার পয়সা নাই, নাই বা থাক, এখানে হরিনাম হচ্ছে, এখানে আসুন, এই জায়গাটা নবদ্বীপ, এই জায়গাটা বৃন্দাবন, এইসব এরকম তীর্থস্থানে আসুন, আপনার জীবন সুন্দর হবে। হাত দুটো পেলো কেন? সাধু গুরু বৈষ্ণবীর সেবা করার জন্য। মায়েরা, হাত দুটো পেলেন কেন? যদি পারেন সপ্তাহে 1 দিন সাধু গুরু বৈষ্ণবের সেবা করুন, যদি না পারেন মাসে 1 দিন করুন। মায়েরা যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা শুনছেন, যাদের ছেলে মেয়ের বিয়ে দেবেন তাদের জন্য বলে রাখি, ছেলে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ সবাইকে করেন, কিন্তু প্রথম নিমন্ত্রণ তাকে করতে হবে যে ভগবানকে দিয়ে তারপর খাই। আমরা অনেকেই আছি যারা আগে খাই, ভগবানকে দিই না, কিন্তু এমন ব্যক্তি আছে সাধুগুরু বৈষ্ণব যারা ভগবানকে দেয় তারপর খায়। আপনার সেই ব্যক্তিকে প্রথমে নিমন্ত্রণ করুন যারা ভগবানকে দিয়ে তারপর খায়। এই দিয়ে তাকান মায়েরা, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, আপনার মেয়ের বিয়ে হবে তার 7 দিন আগে আপনারা যদি পারেন তো 7টা 10টা 11টা বৈষ্ণবকে ডেকে আপনার সেবা দেবেন। আপনি যদি শাক অন্ন দেন, যদি লবণ হয়ে যায় জিজ্ঞেস করবেন কেমন খেলেন, তখন সঙ্গে সঙ্গে বলে খাবার বলতে নেই মা, প্রসাদ পেলাম, অমৃত পেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আবার দেখবেন কোনো একজন ব্যক্তি যে লাল গাড়িতে 4 চাকাতে এসে আপনার বাড়িতে খেয়ে দিয়ে চলে গেল, কিন্তু যাবার সময় 2000 টাকার প্রেজেন্টেশন দিল, লোকে জিজ্ঞেস করলো দাদা খাবারটা কেমন হয়েছিল, বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে আপনার খেলো, বদনাম করে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, এই প্রেজেন্টেশনটা আপনার 2 বছর রইল, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যে আপনার মেয়েকে প্রেজেন্টেশন দিল ওটা আপনার মেয়ের জীবনে চিরকাল রয়ে গেল। না না, আপনার সবাইকে খাওয়াবেন, কিন্তু বৈষ্ণবকে আগে খাওয়াবেন, তবে আপনার লাভ আছে। ও মাইরা, আপনাদের কাছে নিবেদন রইল, আপনি মেয়ের বিয়েতে যদি মেয়ের আঙ্গুল কেটে যায়, কি বলেন, আঙ্গুলটা কেটে গেল রে, কি অলক্ষণে কাজ করলি, রক্ত দেখলি, কিন্তু আপনার মেয়ের বিয়েতে 25টা পাখি 6টা ছাগল কাটলেন, এত রক্তের বান বন্যা বয়ে গেল, আপনার মেয়ের কখনো মঙ্গল হতে পারে? আমরা এখন যদি ওসব না করি তাহলে বলবে একবারে কাজে থেকে গেছে, এর আর কোনো দাম নাই। কিন্তু আসল দামটা কি বলুন তো? যদি নিরামিষ করতে পারেন, ভগবানের আশীর্বাদ থাকতে পারে। যেখানে বিবাহে প্রজাপতি ব্রহ্মা স্বয়ং উপস্থিত আছে, সেই জায়গায় যদি ছাগল কাটা হয়, পাখি কাটা হয়, আপনারা বিচার করে বলুন। আজকের জীবনে দেখবেন যত কেস হচ্ছে আদালতে, সবচাইতে বেশি কেস কি বলুন তো? বিবাহ বিচ্ছেদ, একবারে 100%। কেন? আমরা অন্যায় করছি, তাই আমাদের জীবন সুন্দর হচ্ছে না। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের মেদিনীপুরে দেখতে পাই অনেকের ললাটে তিলক, কিন্তু আপনারা তিলক অনেকে নিয়েছেন, অনেকের নেন নাই। আপনাদের এখানে কেউ ঠাট্টা করে না, আমাদের দিকে দেখতে পাবেন যদি কোনো মেয়ে 25 বছর বয়সে তিলক করে, পাশের 5 জন মেয়ে বলে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে। আপনাদের এখানে আছে এরকম পার্টি নাকি? আপনাদের আছে? ও, সব দিকেই আছে, তাহলে আমরা আমাদের দিকে আছে নাকি? দেখে নেবেন আপনারা। হিন্দু ধর্মের শত্রু কে বলুন তো? আমরাই। আপনি তিলক করবেন, মালা করবেন, পাশের বাড়ি আপনাকে দেখতে পারবে না। অন্য ধর্মের মানুষ দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, অন্য ধর্মের মানুষ মাথাটা নিচু করে যাবে এবং সম্মান দেবে এবং বলতে চাইছে তুমি আরো ধর্ম করো, তোমার পাশে আমরা আছি। আর আমাদের দেখবেন ধর্ম করলে, আমাদের পাশের বাড়িতে একটি মেয়ের বয়স 25 বছর, ও নিজে নিরামিষ খায়, বাচ্চাটাকে নিরামিষ খায়। পাশের বাড়ি একটা মেয়ে বলছে দিদি ছেলেটাকে নিরামিষ খাচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, বলে আমার ছেলে দুর্বল হলো তার জন্য তোমার কি গেল? মানে আমার ছেলেকে কি খাওয়াবো না খাবো, তোমারও তো মাথা ব্যথা কেন? এইটা আমাদের সবচেয়ে লজ্জা। তার মানে কি বলুন তো? আমিও খাই, ওকে আমার দলে টেনে নিয়েছে। মায়েরা, তিলক আপনারা করবেন না। শাস্ত্র বলল তিলক করার নিয়ম বলে দিই, আপনি যা খাবেন খাবেন, যদি প্রকৃত তিলক করে নিরামিষ খেতে পারেন উত্তম, যদি না করতে পারেন তবে আপনাদের সহজ কথা বলে যাই, আপনি যা খাবেন খাবেন। স্নান করার পর মায়েরা 2টো পদ্ধতিতে তুলসী তিলক করতে পারেন। প্রথমটা জেনে নিন, হাতে জল নেবেন, জল তিলক করা যায়, জল তিলক। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, কেউ জানতে পারলো না। আপনি স্নান করলেন, ভগবানের মন্দিরে গেলেন, তুলসী গাছে জল দিলেন, ভগবানের মন্দিরে বসলেন 5 মিনিট, সবাই তাকান। ভগবানের মন্দিরে আপনি কি করলেন? এরকম করে জলের তিলকটা নিয়ে, জলটা নিয়ে এরকম করে তিলক নিয়ে নিলেন, যেমন আমরা নিয়েছি, কেউ দেখতে পাবে না, তিলকের চিহ্ন হবে না, জল তিলক হয়ে গেল, অজান্তে হয়ে গেল, কেউ জানতে পারলো না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। যদি কেউ মনে করেন যে আমি একটু ফোঁটা তিলক করতে চাই, কেউ যেন দেখে, তাতে আরও 5 জন নিলে নিতে পারে।
আপনি মনে করবেন আমি তিলক নেবো, তাহলে আমার বাড়ির কেউ নিতে পারে। তাহলে এক কাজ করবেন, যদি কেউ তিলক আমাদের মতো না নিতে পারেন, তাহলে এই তিলক করতে পারেন। কি তিলক? তুলসী গাছে জল দেবার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপালে তিলকটা নেবেন, তুলসী গাছের মাটিটা। এতে কি লাভ হবে মা? এতে লাভ হবে কি? তুলসী মহারানীর কৃপা পাওয়া যাবে। আপনি তিলক নেওয়ার পথটা পরিষ্কার করছেন। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার শুরু হবে। আপনি একবারে ভর্তি হবেন না, দূর থেকে বলবেন, তা তো বললে হবে না। এই দিয়ে দেখান, আমি আপনাদের কাছে চিৎকার করে মরবো, নাম করুন, আনন্দ পাবেন, আর আপনারা খালি মাথা নড়াবেন হ্যাঁ হ্যাঁ, তা বললে হবে না। আমি এখানে বললাম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনে এক জায়গাতে মিষ্টি খেলাম, বাবা গোলাপের মতো সেন্ট, জিভে দিয়ে দিলাম, একবারে মিলিয়ে গেল। আপনারা বলবেন খেলে হয় না, আগে খাবেন তারপর জানবেন ওর কি স্বাদ। আমি স্বাদ পেয়েছি, আপনাকে জানতে হবে হরিনামের যে কি স্বাদ, আপনাকে ব্যবহার করতে হবে জীবনে। আমি আপনাদের বলবো, হরিবাসরে দাঁড়িয়ে মাত্র 3 মাস আপনারা এই কাজগুলো করুন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এটা আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি আজকে পরিষ্কার করে দিই, মাত্র 3 মাস, তারপর আপনাদের করতে হবে না। দেখি আপনারা কারা কারা যেতেন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ভগবানকে দর্শন করবেন। যদি ভগবানের ছবি না থাকে, শাস্ত্র বললে এটা করলে আরো ভালো উপকার। করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। তার মানে কি? এখানে মা লক্ষ্মী, এখানে সরস্বতী। সকালবেলায় কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। একবারে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটাকে দর্শন করতে পারে, তার কৃষ্ণ দর্শন হয়। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি বিছানাতেই করবেন কি, নিজে হাতটাকে দেখবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন। আপনার এক কাজ, প্রথম কাজ এইটা। দ্বিতীয় কাজ কি? যদি আপনার সময় থাকে তাহলে স্নান করে সকালবেলা গুরুমন্ত্র ভজন করবেন। যদি সময় না থাকে আপনি বিছানাতেই করবেন। অনেকে প্রশ্ন করবে, বিছানা অপবিত্র জায়গা, হরিনাম করবো কি করে? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি বাথরুমে ল্যাট্রিনে বসে আছেন, ওই অবস্থাতে হরিনাম করতে পারেন। কেন? হরিনামে কোনো অপরাধ নাই। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল 5 বছরের, তার নাম গোপাল। তো মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে। হঠাৎ জিজ্ঞেস করছে গোপাল, আচ্ছা প্রভু, তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল, তুই বুঝবি না, ওই অবস্থায় নাম করলে পাপ হয়ে যায়। গোপাল চমকে দিল ভগবানকে, প্রভু তুমি তো আমায় গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি বাথরুমে পায়খানায় বসেছে, কেউ কাছে নেই, সে এবার মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কি ওই অবস্থায় হরিনাম করতে পারবে না? সঙ্গে সঙ্গে গোপালকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলেছিল, গোপাল। মহাপ্রভু যখন সব কিছু সোচ থেকে ফিরে এলো, তখন গোপালকে ধরে বলেছিল, গোপাল আজ থেকে তুই আমার গোপাল গুরু। জীবনের দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক। যার কাছ থেকে শিক্ষা পাবেন সে গুরু। একটা বাচ্চা ছেলে যদি আপনাকে একটা ভালো জিনিস শিখিয়ে দেয়, উনি শিক্ষা গুরু। গোপালকে গুরু বলেছেন মহাপ্রভু। এবং সেদিন মহাপ্রভু স্বীকার করেছিলেন, গোপাল তোর কথায় আমি আজকে প্রচার করে দিলাম কি, খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়, কোনো অপরাধ নয়। আপনি বিছানাতেই করতে পারেন, যদি সময় না থাকে। সময় থাকলে করবেন। 3 নম্বর, মায়েরা বিছানাতে কি করবেন? এইদিকে যখন আপনি বিছানা থেকে নামবেন, মাটিতে পা রাখবার আগে ওই মাটিটাকে একবার প্রণাম করবেন। আপনি পাথরের বাড়ি করুন আর যাই করুন, পা রাখবার আগে প্রণাম করুন, একবার প্রণাম করুন। ইষ্ট দেবতাকে প্রণাম করুন, গুরুমন্ত্র জপ করুন, মাটিটাকে প্রণাম করুন। কেন? বিদেশ থেকে কোনো মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, উড়োজাহাজ থেকে নামবার সময় মাথাটা নিচু করে কেন? এটা ভারতবর্ষের মাটি, এখানে রামের জন্ম, এখানে কৃষ্ণের জন্ম, এখানে গৌরীর জন্ম। এত সুন্দর একটা মাটি, বিদেশের মানুষ মাথা নত করে, আমরা করব না কেন? মায়েরা যখন নামবেন, স্মৃতিশাস্ত্র বলছে এগুলো, মায়েরা যখন নামবেন বাঁ পাটা আগে নামাবেন, ছেলেরা যখন নামবে ডান পাটা আগে নামবে। সকালবেলায় ঘুম থেকে উঠে তুলসী মন্দিরের কাছে একটু হরে কৃষ্ণ নাম ঘুরে ঘুরে করুন, আপনার কৃপা হয়ে যাবে। এই কতগুলো কাজ আপনি 1 মাস করুন, 2 মাস করুন, 3 মাস করুন, তারপর আমি আপনাদের বলবো আর করার দরকার নেই। দেখুন আপনাদের কি হয়। আসলে আমরা খুব চালাক, যতই ভালো ভালো কথা বলি না কেন শুনে যাই কিন্তু করি না। কিরকম চালাক? দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন, বাবারাও শুনবেন, এদিকে বাবারাও শুনবেন মন দিয়ে। আগে দেখবেন নিয়ম হচ্ছে, যে টাকা রোজগার করে কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আপনি ধরুন 10,000 টাকা রোজগার করছেন মাসে, কিছু টাকা ভগবানের জন্য রাখতে হয়। আগে নিয়ম ছিল কি, একটা লম্বা দাগ করে দিত,
আগে নিয়ম ছিল একটা লম্বা দাগ করে দিত, টাকাগুলো ওপর দিকে ছুঁড়ে দিত, ডান দিকে পড়তো যেগুলো সেগুলো ভগবানের সেবায়, আর বাঁ দিকে পড়তো নিজের সেবায়। তারপরে কি করে একটা গোল দাগ দিয়ে দিল, টাকাগুলো ছুড়লো, বলো প্রভু গোল দাগের মধ্যে যেগুলো পড়বে সেগুলো তোমার আর বাকিগুলো আমার। এখনকার মানুষ আবার খুব চালাক, আকাশের দিকে টাকা পয়সা ছুড়ে দেয়, বলে ওপরে যটা ধরতে পারবে তটা তোমার, বাকি নিচেরগুলো। আবার দেখবেন সবচাইতে দুঃখের ব্যাপার, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি, আর কি ভাবছি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি হেলতে দুলতে যাচ্ছেন উনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, আমাকে দেখে শিখে নাও, আমি মরি নাই, তোমাদের শিখিয়ে দিয়ে যান। তোমার আগে আমি সংসার করেছি, কত ভালোবাসা দিয়েছি সবাইকে, সংসারের মায়া ত্যাগ করে আমি যেমন বাঁশের মাচায় হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। বাবারা দেখেছেন আপনারা, যেখানে ছাগল কাটা হয়, আস্তে, যেখানে দেখবেন ছাগল কাটা হয় মায়েরা, সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে ঝুলিয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা খাচ্ছে। আমার বোধহয় লাইন নাই, এখন আমি পালিয়ে যাব, কিন্তু এরপরে যে ওর ছালটা ছোলা হবে ও বুঝতেই পারছে না। আমাদের ঠিক এরকম অবস্থা, একজন চলে যাচ্ছে, আমরা ভাবছি বেঁচে থাকবো, কিন্তু এরপরে যে আমাদের লাইন আছে এটা কিন্তু আমরা ভাবলাম না। আচ্ছা বাবা, এই দিদা খাবেন, যতক্ষণ আপনার সঙ্গে ভগবান আছে ততক্ষণ আপনার ঠিক আছে। ভগবান আপনার কাছ থেকে সরে গেল মানে আপনি ধ্বংসের পথে চলে গেলেন। কিন্তু ভগবানকে পেয়ে কেউ যেন অহংকার করবেন না। তাকান আমার দিকে, একজন অহংকার করেছিল অর্জুন। অর্জুন এক সময় কৃষ্ণকে বলেছিল, সখা তুমি কিছু জিজ্ঞেস করছো? বলে হ্যাঁ। ভীষ্মের ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি? অর্জুন বলেছিল, আমি দুই হাতে কি করতে পারি? বাণ ছুটতে পারি, দুটো হাত সমান। অর্জুনের এক নাম কি ছিল বলুন তো? সব্যসাচী। অর্জুন বলছে আমার ক্ষমতা সব চাইতে বেশি ভীষ্মের চাইতে। তো ভগবান বলে তার এক কাজ করে ভীষ্মকে ডাকা হোক। ভীষ্ম রথে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের রথে অর্জুন দাঁড়িয়ে আছে। এই দেখান, কৃষ্ণ বলল, অর্জুন তুমি ভীষ্মের রথের চাকায় তীর মারো, দেখি তো তুমি কত দূর পর্যন্ত ভীষ্মের রথটাকে সরিয়ে দিতে পারো। আর ভীষ্মকে বলল, তুমি অর্জুনের রথের চাকায় তীর মারো, দেখি তো অর্জুনের রথটা কত দূরে সরে যেতে পারে। সঙ্গে সঙ্গে ভীষ্ম যখন অর্জুনের রথের চাকায় তীর মেরেছে, তখন রথের চাকাটা 2 হাত সরে গেছে। কিন্তু যখন অর্জুন মারল ভীষ্মকে, ভীষ্মের রথের চাকাটাকে, তখন 12 হাত দূরে সরে গেল। অর্জুন বলছে, দেখলে তো সখা কৃষ্ণ, আমি বললাম না আমার ক্ষমতা সব চাইতে বেশি? ওই দেখো রথের চাকাটা 10 হাত 12 হাত দূরে সরে গেল। কৃষ্ণ বলল, বলিহারি দারুণ তো, সত্যি তোমার ক্ষমতা আছে। কৃষ্ণ হাততালি দিতে দিতে রথ থেকে নেমে বাইরে দাঁড়িয়ে আছে। আর ভীষ্ম যেই না অর্জুনের রথে মেরেছে, অমনি রথটা 50 হাত দূরে গিয়ে ছটকে পড়েছে। রথটা ছটকে পড়েছে, অর্জুনও ছটকে পড়েছে। অর্জুন ধুলো ঝাড়তে ঝাড়তে কৃষ্ণের কাছে গিয়ে বলল, এটা কি হলো? আমি এর থেকে বুঝতে পারলাম সখা, কি তুমি যতক্ষণ রথে ছিলে ততক্ষণ আমার রথটাকে তীর মেরে কেউ সরাতে পারলো না, কিন্তু তুমি যখন সরে গেলে আমার রথ 12 হাত নয় 50 হাত দূরে ছটকে পড়লো। এর থেকে প্রমাণ পেলাম তোমার আরেক নাম দর্পহারি গোবিন্দ। এই যে ভগবানকে আপনার না দর্পহারি গোবিন্দ, এটা কে নাম রেখেছিল? এটা নাম রেখেছিল অর্জুন, যে তুমি দর্পহারি গোবিন্দ। তোমাকে কাছে রেখে কেউ যদি, অনেকে দেখবেন কিছু মনে করবেন না, এমন এমন ভাব দেখায় মালা তিলক টিলক করে, সবাই নয় 2-4 জন, মানে ওদের মতো বড় ভক্তার কেউ নাই, ওরাই বোধহয় নিরামিষ খায় আর কেউ খায় না। তোমার ছোঁয়াতে আমি খাবো না, তোমার এই করলে খাবো না, না তা নয়। মহাপ্রভু তো তা বলেনি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন, সবাইকে কোলে কোল দাও, সবাইকে হরিনাম শেখাও। অনেকে দেখবেন একাদশীর দিনে এমন ভাবে দেখায়, আপনি একাদশী করতে পারেন নাই বলে উনি এমন ভাব দেখায়, আপনি মনে মনে ভাবেন যে আমি কত ছোট হয়ে গেলাম। না, ওই ভাব দেখালে হবে না। তুমি যদি একাদশী করে অহংকার করো, মহাপ্রভু তোমাকে স্বীকার করবে না। তুমি একাদশী করছো, তোমাকে দেখে যাতে আরো 5 জন একাদশী করতে পারে, তার জন্য তুমি উদ্বুদ্ধ করো। মহাপ্রভু এইটাই শিখিয়ে দিয়েছে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন? আমি যাব কোথায়? কালী অনাগকে দমন করতে। মনে মনে ভাবছে আমি গোষ্ঠে যাব। সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, তোকে কি করে গোষ্ঠে বাঁচাবো? 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার
একলা গোপাল আজ সাথে নজার পাঁচ নাই রে তুই যেমন একলা ও মায়েরা, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠান ছেড়ে আপনি ছেলেকে স্কুলে পাঠাবেন? কি বলবেন, আজকের দিনে যাস না অন্যদিন যা? আসলে সেই দিন কি ছিল জানেন? কৃষ্ণ যেদিন কালিয়ানাগকে দমন করেছিল, দাদা বলরামের জন্মদিন ছিল। আপনাদের বাচ্চাদের সব জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কেক কাটেন না পায়েস তৈরি করেন? জোরে বলুন কোনটা করেন? মানে বলবো কি, লাজের কথা, যা চলছে সেটাই করছি। আপনারা সব কেক কাটছেন। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে শুভ কাজে যাবে, ডিম খেয়ে গেলে ভালো আর ডিম না খেলে ভালো, কোনটা বলুন? ডিম না খেলে ভালো। কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? কেকের মধ্যে ডিম থাকে। তাহলে যে কেকটা কাটছেন, একটা মোমবাতি জ্বালাচ্ছেন, কি বলছেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইন এগুলো কাদের বলুন তো? এটা খ্রিস্টানদের ডিজাইন। এটা খ্রিস্টানরা শিক্ষা দিচ্ছে, এটা ভারতবর্ষের সনাতন ধর্মের নিয়ম নয়। আমাদের নিয়ম কি বলুন তো? বাচ্চার জন্মদিনে আপনারা এইটাই প্রথমে করবেন, তারপর যা করবেন, কেক কাটবেন না মোমবাতি জ্বালাবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এইটা করবেন কি, একটু পরমান্ন তৈরি করে গোবিন্দের চরণে দেবেন। দেবার পর বলবেন, হে প্রভু, আমি যেমন তোমার চরণে দিলাম পরমান্ন, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে। আর কি করবেন? আপনি মোমবাতি জ্বালাবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন, প্রভু এই যেমন ঘিয়ের প্রদীপটা জ্বালালাম, এই প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কি সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা তা করি না। আচ্ছা, রাবণকে আপনার রামের শত্রু ভাবেন, কিন্তু জেনে নিন রাবণের মতো ভক্ত আর কেউ নাই। প্রমাণটা কি বলুন তো? রাবণ সীতাকে হরণ করেছিল। একটা কথা জেনে নিন, দাদা ভাইয়েরা যারা এসছেন, নারীর চুল ধরে স্পর্শ করে যদি কোনো নারীকে কোনো পুরুষ অত্যাচার করে, জানবেন সেই পুরুষের পরমায়ু ক্ষয় হচ্ছে। সংসারে অশান্তি হয়েছে, কোনো স্বামী যেদিন তার স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে অত্যাচার করবে, জানবেন সেই দিন থেকে তার পরমায়ু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, চুল ধরেছিল, রাবণের পরমায়ু ক্ষয় হয়েছিল। কংস কি, হ্যাঁ, দুর্যোধন কি করেছিল? দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধনে সব শেষ হয়ে গেল। ওই জন্য মায়েরা, দাদা ভাইদের কাছে বিশেষ নিবেদন, সংসারে সমস্যা থাকতে পারে, কিন্তু কোনোদিন মায়েদের চুলে হাত দেবেন না, আপনার পরমায়ু কিন্তু ক্ষয় হবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, একবারে প্রমাণ দিয়ে দিচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। যখন রাবণ সীতাকে হরণ করলো, সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী, স্ত্রী যদি স্ত্রীর মতো হয়, তাহলে স্বামী যদি অন্যায় করে তাকে প্রতিবাদ করলে স্বামী শুধরে যায়। আর স্বামী যদি বাইরে অন্যায় করছে, আপনি প্রতিবাদ করবেন না, তাহলে কিন্তু আপনি ধ্বংসের পথে টেনে নিয়ে যাবেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষকে ওপরে ওঠায়। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। মন্দোদরী বলে উঠল, স্বামী এতদিন তোমায় কিছু বলি নাই, এবার মুখ খুলবো। কি? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই। তারপর তুমি আমাকে বিয়ে করেছো, আমি তাতেও কিছু বলি নাই। কিন্তু এবার তুমি যে অন্যায় করলে, সীতা মাকে তুমি অত্যাচার করে ঘরে নিয়ে এলে, হরণ করলে, চুলের মুঠি ধরলে, তার মানে তোমার অধঃপতন শুরু হয়ে গেল। রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। চুপ করো। সে সীতাকে তুমি হরণ করে এসছো, জোর করে নিয়ে এসছো, তাকে তুমি মা বললে? সীতা আমার মা। সীতা যদি তোমার মা, তবে রাজপুরীতে রাখলে না কেন? রাবণ বলে উঠল, মন্দোদরী যাকে তুমি রাজপুরী মনে করছো, সে তো রাজপুরী নয়, সে তো পাপের পুরী। যাকে মা বলে রেখেছি, তাকে কি করে আমি পাপের পুরীতে রাখবো? অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই, সেই মন্দোদরী বলল, চুপ করো, তুমি বারবার মিথ্যে কথা বলছো। অশোক বনে রেখেছো মা সীতাকে, তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না। রাবণ বলছে, শোনো মন্দোদরী, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক,
নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরকালের নৌকা। এই পরপারের নৌকা সীতাকে যদি কেউ আঘাত করে, কেউ ছুটে আসুক না আসুক, প্রভু রামচন্দ্র ছুটে আসবে। তখন আমাদের বাইরে যেতে হবে না, ঘরে বসে চরণ পাব, ঘরে বসে আমরা চরণ পাব। তখন আর বাইরে যেতে হবে না, আমরা ঘরে বসে চরণ পাব, ঘরে বসে চরণ পাব। মাইরা, রাবণ কত বড় ভক্ত ছিল। মন্দোদরি বলছে, সীতাকে তুমি মা বলে ডাকছো, সীতাকে আঘাত করছে, তুমি কাঁদছো না? তুমি কাঁদছো না? তোমার চোখে জল নাই? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরি, ওগো মন্দোদরি, এখন যদি কেঁদে কেঁদে সব চোখের জল শেষ করে দেব, শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণ কি দিয়ে ধুইয়ে দেব, সেই দিন কি দিয়ে চরণ ধুইয়ে দেব। মায়েরা, রাবণ কত বড় ভক্ত দেখুন। খবর পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা জানি না, 7 দিনের মধ্যে সব তো মরবো, এ প্রকাশ হয়ে গেছে, কিন্তু আপনারা তো খবরটা জানেন কিনা জানি না, 7 দিনের মধ্যে সব নিতাই গৌর হরিবল। আপনাদের কারো জানা আছে? যারা বুঝেছে তারা হ্যাঁ বলেছে, আর যারা বোঝে নাই তারা বলা বলি করছে, খবরটা শুনেছিস তাহলে গন্ডগোল আছে। আর কিন্তু জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, 7 দিন মানে কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কোন দিন যে কে যাবে কেউ জানে না। এখানে তত্ত্ব বলছে, রবি পৃথিবীতে রইবি যদি, সোম তবে সোম যে চল বুঝে বুঝে চল, যে বুঝে বুঝে চলবে তার মঙ্গল হবে। আর যার মঙ্গল হবে, বুধ মানে কি? তার বুদ্ধি হবে। আর যার বুদ্ধি আছে তার বৃহস্পতি মানে লক্ষ্মী, টাকা পয়সা আছে। আর যার টাকা পয়সা আছে তার সুখ মানে শুক্র, সুখ আছে। আর যার সুখ আছে তার পেছনে শনি ঘুর 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 করে বেড়াচ্ছে। এই জন্য শনির দশা যাতে কাটানো হয়, তার জন্য হরিনাম করুন, আপনি চির সুখ পেয়ে যাবেন। মায়েরা, সুখ, শান্তি এবং আনন্দ, এই 3টে কথা শুনতে এক, কিন্তু মানে আলাদা। সুখ হয় কোথায়? দেহে। শান্তি হয় কোথায়? মনে। আনন্দ হয় কোথায়? হরিনামে। মায়েরা, টিভি সিরিয়াল দেখছেন, 1/2 ঘন্টা আনন্দ হলো, শেষ। দাদা ভাইরা ক্রিকেট খেলা দেখছেন, 1/2 ঘন্টা দেখলেন, আনন্দ শেষ। কিন্তু হরিনামে এমন আনন্দ, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য জেনে নিন, আনন্দ কোথায় পাওয়া যায়? একমাত্র হরিনামে। এ আনন্দ শেষ হয় না। সংসার মানে সমস্যা, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আসবে, কিন্তু মাথায় রাখবেন, সমস্যার সমাধান করার জন্য একজন আছেন, শ্রী গোবিন্দ। তাকে পাশে রাখলে আপনার সমস্যার সমাধান হবে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, আপনার মন দিয়ে শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, 5 পাণ্ডবের পক্ষে কৃষ্ণ ছিল। কিন্তু 5 পাণ্ডবকে কত হেনস্থা করেছিল কারা বলুন তো? 100 ভাই কত অপমান করেছিল। কিন্তু কৃষ্ণ যার সহায় আছে তার কখনো হার আছে? আপনাদের জীবনে সমস্যা থাক, অনেকে অনেক কথা বলুক, কিন্তু কৃষ্ণকে যে সঙ্গে রাখতে পারেন, আপনাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, আপনারাও জয়লাভ করবেন। গঙ্গা থেকে জল আনবেন, ওই জলটা প্রথমে ঘোলা লাগবে, 2-4 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরে রাখুন, প্রথম ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা পরিষ্কার হয়ে গেছে। এই জলটা দিয়ে আপনারা কি করবেন? যদি বাড়িতে কারো মাথা চঞ্চল থাকে, মাথায় দিন। বাড়িতে অশান্তি থাকে, চারিদিকে ছড়িয়ে দিন। বাড়িতে গোবিন্দের কৃপা নাই, কেউ গোবিন্দ নাম করে না, আপনি সকলের মাথায় ছিটিয়ে দিন। সেই জল পান করলে তো খুবই ভালো হয়। আধুনিক বিজ্ঞানের যুগে আমরা বিচার করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যে আর আমরা বৈষ্ণব এবং ভগবান বিশ্বাস করতে চাই না। এই জন্য আমাদের দিনের পর দিন অধঃপতনের দিকে আমরা চলে যাচ্ছি। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান থাকতে পারে না, ছটপট ছটপট করে ছুটে আসে। তবে ডাকার মতো ডাকতে হবে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। পাথরের মা খেত না, রামকৃষ্ণ বসেই থাকতো চরণতলে, তুই যদি না খাস আমি খাবো না। এক সময় মা কালী হাত বাড়িয়ে বলতো, দে দে আমায় দে। রামকৃষ্ণ দেবের হাতে মা খেয়েছিল, এ কথা চারিদিকে প্রচার হয়ে গেল। রামকৃষ্ণদেব একটা শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা তোমার হাতে খাই? বলে, হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাক, দেখবি মা খাবে। তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি?
তফাৎ এইটাই, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। আমি তো বুঝতে পারি না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ঠাকুর কথায় কথায় বলতো শালা বলতো, ছেলেটা চুলের মুঠি ধরে বললো তবে আই শালা, এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন উঠালো তখন বললো, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? সঙ্গে সঙ্গে ছেলেটি বললো, ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, কে কখন চলে যাবে কেউ জানে না। ভালো করে শুনবেন, কে কখন চলে যাবে কেউ জানে না, যাবার কোনো নির্দিষ্ট টাইম নেই। তাই যাবার আগে কিছু ভালো কাজ করে যান, এ কোনো বয়সের ব্যাপার নেই। আপনারা তো দেখতে পেলেন কিছুদিন আগে উড়িষ্যাতে বালেশ্বর একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো না? এতে আমি পেপারে পড়েছিলাম। কি পড়েছিলাম? একজন মা বলছে, আমার ছেলে 1 বছর পর বাড়ি আসছে, অ্যাক্সিডেন্ট হবার আগে 2টো স্টেশন আগে আমাকে ফোন করছে, মা আজকে ভালো ভালো খাবার তৈরি করে রেখো, 1 বছর পর তোমার কাছে আসছি, তোমার হাতে খাবো। মায়ের হাতে ছেলে আর খেতে পারলো না। কত স্বামী, কত স্ত্রীর স্বামী 1 বছর পর বাড়ি আসছে, স্ত্রী আনন্দে বিভোরা হয়ে গেছে, আমার স্বামী আসছে, স্বামী আর এলো না। কতজনে কাজে যাচ্ছিল নিজের লক্ষ্যে, পয়সা রোজগার করে বাড়ি তৈরি করব, আর হলো না। কার যে কখন সময় চলে যাবে আসবে কেউ জানে না। বাবা, যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। সেই ভালো কাজটা কি? কৃষ্ণ নাম, হরি নাম, তাছাড়া কোনো উপায় নাই। আপনাদের ছোট্ট করে প্রমাণ দিয়ে দিমা, যে যেখানে বসে আছেন এই দিয়ে তাকাবেন। এই যে হাতটা পেয়েছেন, হাত দিয়ে কি করবেন? খাবেন? ঝগড়া করবেন? না। এই চোখটা পেয়েছেন, চোখ দিয়ে কি করবেন? শুধু পৃথিবীর সব জিনিস দেখবেন তা নয়। মুখটা পেয়েছেন, মুখ দিয়ে কি করবেন? এই যে আপনি চরণটা পেয়েছেন, চরণ দিয়ে কি করবেন? এই কপালটা পেয়েছেন, কপাল দিয়ে কি করবেন? প্রমাণ দেখে নিন, যে যেখানে বসে আছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ যখন অর্জুন যখন জিতে গেল পঞ্চপাণ্ডব, তখন অর্জুন কৃষ্ণকে বলল, প্রভু আমি তো অনেক রক্ত ঘাঁটলাম, পাপ করলাম, আমি গঙ্গায় গিয়ে আমার শরীরটাকে একবার পবিত্র করে নেবো ধুয়ে। এই যে দেখান, কৃষ্ণ হাসলো, তুমি গঙ্গায় স্নান করবে, যাও। যখন গঙ্গায় স্নান করবার জন্য অর্জুন নামতে যাচ্ছে, চমকে গেল। প্রশ্ন করবেন কি চমকে গেল? হঠাৎ দেখছে একটা শৃগাল বসে আছে, একটা মৃতদেহ ভেসে ভেসে আসছে, তাকে ছিঁড়ে খাবে বলে। তো মরা দেহটা আসছে ধীরে ধীরে, শৃগালটা কিন্তু উঁকি মেরে বসে আছে, কখন আসবে? অর্জুন স্নান না করে তাকিয়ে আছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মৃতদেহটা ধীরে ধীরে ভেসে এলো মা, সঙ্গে সঙ্গে শৃগালটা কি করলো? তার চুলের মুঠি ধরে মুখ দিয়ে ধরে পাড়ে টানলো। কপালটা শুকে দেখলো, চোখটা শুকে দেখলো, কানটা শুকে দেখলো, হাতটা শুকে দেখলো, পাটা শুকে দেখলো, আবার গঙ্গা জলে ফেলে দিল। অর্জুন জিজ্ঞেস করছে, এ শৃগাল, লোকে বলে তুমি খুব চালাক, কে বলছে চালাক? তুমি তো মূর্খ শৃগাল। কেন? তুমি 1 ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মৃতদেহটা পেলে, তার চোখ দুটো শুকলে, কানটা শুকলে, কপালটা শুকলে, মুখটা শুকলে, পা দুটো শুকলে, হাতটা শুকলে, ফেলে দিলে কেন? চোখ দুটো শুকিয়ে দেখলাম কেন জানো? কেন জানো? এ চোখ দিয়ে কোনদিন কৃষ্ণ দেখেছে কি না? চোখ দিয়ে কোনদিন কৃষ্ণ দেখেছে কি না? কানটা শুকে দেখলাম কেন জানো? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কি না? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কি না? মুখটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই মুখ দিয়ে কোনদিন হরি নাম বলেছে কি না? মুখ দিয়ে কোনদিন হরি নাম বলেছে কি না? কপালটা শুকে দেখলাম কেন জানো? এ কপাল কোনদিন মন্দিরে ঠেকেছে কিনা? কোনদিন মন্দিরে থেকেছে কি না? চরণটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনদিন তীর্থস্থানে গেছে কিনা? তীর্থস্থানে গেছে কি না? হাত
দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? সাধু গুরু বৈষ্ণবে আরে সেবা করেছে কি না? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবা, কৃষ্ণের সেবা। সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ নয়। সেই দেহ জানিও যে কৃষ্ণের দেহ নয়। কৃষ্ণের দেহ নয়। একবারে মন দিয়ে শুনবেন। এই চোখটা দিল কেন? আস্তে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করতে হয়। মায়েরা আপনার হাত তুলে বলুন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? জোরে বলতে হবে কিন্তু, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? বলে না, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। আগে যদি হও নিচু তবে পাবে